ভালো আছো সবাই? আচ্ছা, আমি ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 92 পাতার 16 নম্বর অঙ্কের সমাধানটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা 16 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা আমরা একটু দেখি এখানে কি বলা আছে। করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা। কি বলছে? 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা। এবং আরেকজনের কথা বলছে, মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তাহলে এখানে করিমও ব্যাংকে কিছু টাকা জমা রাখছে এবং মরিয়মও ব্যাংকে কিছু টাকা জমা রাখছে। বলছে যে ব্যাংক থেকে কার বেশি আয় হবে। তাহলে আমার করিম কত টাকা আয় করলো ব্যাংক থেকে, মরিয়ম কত টাকা আয় করলো, এটা আমার বের করতে হবে। বের করলে আমরা বুঝতে পারবো যে কার আয়টা কত হয়েছে, কার বেশি হয়েছে, কার কম হয়েছে। এবং বলছে এবং কত টাকা বেশি আয় হবে, কত টাকা আয়টা বেশি হবে। তোমরা দেখো তো এখানে কি বলা আছে। করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি, মরিয়মের ক্ষেত্রে কি বলা আছে? চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা দুইজনের যে মুনাফা বের করতে হবে সেই মুনাফাটা আমরা আলাদা আলাদা ভাবে বের করব। তাহলে প্রথমে কার কথা বলা আছে? করিম। তাহলে আমরা লিখব করিমের ক্ষেত্রে, করিমের ক্ষেত্রে। এখন দেখো আমরা তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমাদের জানা আছে। এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি যে তোমার সবৃদ্ধি মূলটা আছে, চক্রবৃদ্ধি মূলটা আছে, আমরা সেই মূলটা বের করব। সেই মূলে থেকে আবার আমরা মুনাফাটা বাদ দিব। তাহলে আমাদের মানে সমাধানটা খুব সহজ হয়ে আসবে। তাহলে করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি আমরা জানি না, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন এটাকে এ দ্বারা প্রকাশ করে, তাই না? এ সমান সমান কি জানো সূত্রটা? p * 1 + r টু দি পাওয়ার n। এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই এর মধ্যে তোমার আসলও আছে, লাভও আছে। আমরা এই আসল এবং লাভ, যেটাকে আমরা সুদ আসল বলি বা মুনাফা আসল বলি, সেই মুনাফা আসল থেকে যদি আমরা আবার আসল বাদ দিই তাহলে আমার কয় টাকা মুনাফা হলো সেটা কিন্তু কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এখন এইখানে কি মান দেওয়া আছে আমরা শুধু এখন আমরা বিবেচনা করবো কারটা? করিমেরটা। তাহলে এখানে কি দেওয়া আছে? মূল, এটা কি? পি। পি হচ্ছে মূলধন। কি? মূলধন। মূলধন মানে কি? আসল, তাই না? পি কত কত নিয়েছিল এখানে? এই যে 50,000 টাকা। কত? 50,000। 50,000 টাকা। এখন আরটা কি? মুনাফার হার। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। কত পার্সেন্ট? 9%। 9% মানে হচ্ছে 100 এর মধ্যে কত? 100 এর মধ্যে 9, তার মানে 0.09। আমরা আর এর মানটা পার্সেন্টেজ থেকে সরাসরি বের করে নিলাম। এখন বলছে মুনাফা হারে 5 বছরের জন্য। তাহলে 5 বছরটা কি? সময়। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। কয় বছর? 5 বছর। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে নিব। দেখো পি এর মান কত? 5,000, 50,000। 1 প্লাস আর এর মান কত? 0.09। পাওয়ার কত? n। n এর পাওয়ার কত? 5। 50,000। এটা যদি আমরা ব্র্যাকেটের ভিতর কাজ আমার আগে করতে হবে, তাহলে ব্র্যাকেটের ভিতর কাজ আগে করি তাহলে 1.09, তার পাওয়ার কত? 5। এখন আমরা ক্যালকুলেটরে বসিয়ে এইটার সমাধান করে ফেলব। দেখো 50,000 গুণ কত? 1.09। 1.09 এটা পাওয়ার কত? এই যে পাওয়ার, এখানে পাওয়ার বটম আছে, পাওয়ার কত? 5। আমার একেবারে রেজাল্ট চলে আসবে। 50,000 গুণ 1.09 পাওয়ার হচ্ছে 5। 76,931। 76,931.2 আমরা এক গুণ নিলাম 2 টাকা।
এই যে আমরা ৭৬,৯৩১ টাকা বের করলাম, এই টাকাটা আসলে কি? এই টাকা কিন্তু মুনাফা না, মুনাফা আসল। এটা কি মুনাফা আসল, এখানে লাভ আছে আবার আসল আছে, তাহলে আসলটা আমার বাদ দিতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এটার একটা সূত্র আছে না? সি সমান সমান এ মাইনাস পি। এটা আমরা একবারও কিন্তু করতে পারতাম। এ হচ্ছে ৭৬,৯৩১.২ মাইনাস পি হচ্ছে কত হাজার ছিল? ৫০,০০০। তাহলে কত হয়? ২৬,৯৩১.২, ২ মানে ২০ নাকি টাকা। এই যে টাকাটা হইলো, এটা কার আয় হলো? করিমের আয় হলো। বুঝতে পারছো সবাই? সমস্যা আছে কারো? হ্যাঁ, তাহলে আমরা করিমের আয়টা যেভাবে বের করছি, ঠিক একই রকম ভাবে আমরা মরিয়মের আয়টা কি করতে হবে? আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন আমরা করিমের যে মুনাফা আছে সেই মুনাফাটা অলরেডি আমরা কি করে ফেলছি? বের করে ফেলছি। তাহলে এখন আমার বাকি আছে কারটা? মরিয়মের কত টাকা মুনাফা হয়েছে সেটা আমার বের করতে হবে। এখন মরিয়মেরটা যদি আমরা বের করি, তাহলে দেখো মরিয়মের ক্ষেত্রে কি বলা আছে? মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৫ বছরের জন্য ৮০,০০০ টাকা ব্যাংকে জমা রাখে, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো কার ক্ষেত্রে? মরিয়মের ক্ষেত্রে। মরিয়মের ক্ষেত্রে সূত্র রাখই, আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন এ সমান সমান পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার কত? এন। এখন দেখি কি দেওয়া আছে? মূলধন পি কত টাকা দেওয়া আছে? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা, ৮০০, ৮০০০, ৮০,০০০ টাকা। মুনাফার হার, মরিয়মের কিন্তু মুনাফার হার কত পার্সেন্ট? 7%। তাহলে আমরা লিখলাম কত পার্সেন্ট? 7%। তার মানে 7 বাই কত? 100, তার মানে 0.07। সময় কয় বছর? কয় বছর? 5 বছর। সময় দেওয়া আছে কয় বছর? 5 বছর। আমরা এই মানগুলো এখন এই সমীকরণের মধ্যে বসাবো। বসানোর পরে আমার এই যে মরিয়মের যে চক্রবৃদ্ধি মূলধন সেটা বের হয়ে যাবে। দেখো আমরা বসাই এখন। এর মান কত? ৮০,০০০। ৮০,০০০। 1 প্লাস আর এর মান 0.07, সময় কয় বছর? 5 বছর। তাহলে ৮০,০০০ গুণ এটা ব্র্যাকেটের ভিতরে যোগ করে তাহলে 1.07 টু দি পাওয়ার 5। এখন আমরা ক্যালকুলেটরে বসিয়ে এটা কি করব? সমাধান করব। ৮০,০০০ গুণ 1.07 তার পাওয়ার কত? 5। ১,১২,২০৪। ১,১,১,১,২,২০৪ 204.13, তার মানে 1,৪ টাকা। কি এত টাকা? এত টাকা কি হলো আমার? এই যে মরিয়মের ক্ষেত্রে এখানে মরিয়মের যে মূলধন আছে সেটা আছে, মরিয়মের যে লাভ আছে সেটা আছে। তাহলে মরিয়মের যে লাভ হয় সেটা বের করি। তাহলে মরিয়মের মুনাফা নাকি? মরিয়মের কি? মুনাফা। মুনাফা সি সমান সমান কি? এ মাইনাস কি? পি। এ কত? ১,১,২,২,০৪.14 মাইনাস কয় হাজার? মরিয়মের মূলধন ৮০,০০০। ৮০,০০০ তাহলে কত হয়? মাইনাস ৮০,০০০। এখানে হচ্ছে ৩২,২০৪.14 টাকা। এটা কার মুনাফা হইলো? এটা হলো মরিয়মের মুনাফা। আমরা করিমের মুনাফা জন্য কত বের করেছিলাম মনে আছে আমাদের? কত? ২৬,০০০। ঠিক আছে কি এটা? হ্যাঁ, এখন দেখো তো এই দুটোর মধ্যে বড় কোনটা? মরিয়মেরটা। মরিয়মেরটা বড়, তার মানে যারটা বড় তার আয় কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে আয় কার বেশি হয়েছে? এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে ব্যাংক থেকে কার বেশি আয় হবে? তুমি এখানে কি বলবা? ব্যাংক থেকে মরিয়মের বেশি আয় হবে। ঠিক আছে, এরপরে বলছে যে কত টাকা বেশি আয় হবে। তাহলে আরেকটা স্টেপ আছে না? আচ্ছা, আমরা আরেকটা স্টেপে এখানে চলে যাব। তাহলে আমরা এখানে লিখবো মরিয়মের বেশি আয় হবে, তাই না? বেশি আয় হবে। কত টাকা বেশি হবে? আমি যদি এখানে
সরাসরি বের করে দেই, তাহলে মরিয়মের যে আয়টা আছে 32,204.14 বিয়োগ কত 26,931.20। আমরা এই অ্যামাউন্ট থেকে এখন 26,000 টাকা বিয়োগ করবো। 26,931.2 এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে পাবো হচ্ছে 5,272.94 টাকা। দশমিক যেহেতু আসছে আমরা কি লিখে দেবো প্রায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আজকের যে অঙ্ক আছে সেই অঙ্কটা সমাধান। এরকম যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর মধ্যে তোমরা এরকম সমস্যা আছে হচ্ছে 10 নাম্বার 11 নাম্বার 10 11 90/10 এবং 11 নাম্বার অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু এই সূত্রটা ব্যবহার করে তোমরা করতে পারবা। তাহলে তোমরা এই দুটো সমস্যা বাসায় নিজে নিজে করার চেষ্টা করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।